হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে তো চলো দেখো এবার আমি রান্নাঘরের দিকে যাই, কী কী রান্না হবে না হবে। আর এদিকে দেখো বলতে না বলতে আমি কাঁচকলা আর আলু বের করে নিয়েছি, এটা হবে নাস্তার জন্য তরকারি। তো চলো আমি ভালো করে এগুলোকে ধুয়ে নিই, ধুয়ে টুয়ে রেডি করে নিই। তো দেখো আমি এদিকে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেবো। তো অলরেডি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে আমি এতে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা আর একটু জিরে দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ভালো করে এবার ভেজে নেব, কলাটা আর আলুটা। তো চলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নুন দিয়ে আর আমি একটু এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দেওয়ার পরে দেখো আমি ঢাকা খুললাম আর এটা ভাজা ভাজা একটু হয়ে গেছে। এতে আমি একটু হলুদ দিয়ে দেবো আর একটু আমি এতে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো চলো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর তার মধ্যে একটু আমি ধনে গুঁড়ো দেবো। তো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে টেজে নিয়ে জল দিয়ে দিলাম। তো চলো জল দেওয়ার পর দেখো আমি একটু টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, তো ওটা আমি ভিডিও করতে পারিনি। দেখো এটাকে আমি জল টল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমার মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। আর এদিকে ডাল বসাবো, আজকে তো বৃহস্পতিবার, তার জন্য রাহেরের ডাল হবে। তো এদিকে দেখো আমি তার জন্য ডালটা বের করে নিচ্ছি, বের করে নিয়ে ধুয়ে টুয়ে নিয়ে এদিকে আমি কুকারে দিয়ে দিলাম। তো চলো নুন হলুদ দিয়ে ডালটাকে কুকারে আমি বসিয়ে দেবো। একদিকে তরকারি হবে একদিকে ডালটা হবে, তাহলে কিন্তু কোনো চাপ থাকবে না, তাড়াতাড়ির মধ্যে দুপুরের রান্নাটাও হয়ে যাবে। তো চলো আমি ভালো করে কুকারটাকে ঢেকে নিলাম। আর এদিকে আজকে তো বৃহস্পতিবার বললামই, তার জন্য হবে আলু পোস্ত। তার জন্য আমি আলুগুলো ভালোভাবে কেটে ধুয়ে টুয়ে নিয়ে রেডি করে রাখবো। আর দিদি তো আজকে পুজো করছে, তার জন্য দিদি এখন রান্নাঘরে আসেনি। তো দেখো এদিকে বলতে না বলতে আমার কাঁচকলার তরকারিটা আমি একবার দেখে নিলাম। তো আলুগুলো আর একটু সেদ্ধ হবে, তার জন্য আমি একটু ঢেকে দিলাম। আর আলু পোস্ত হবে, তার জন্য পোস্তটা ভাবলাম বেটে নিই। তো পোস্তটাকে আমি এই দেখো আমি দিয়ে দিলাম মেশিনে। তো চলো আমি পোস্তটাকে ভালো করে পিষে নেব। আর তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পোস্ততে। তো এটাকে আমি দেখো ভালোভাবে পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে যাওয়ার পর এদিকে দেখো আমার কাঁচকলার তরকারিও অলরেডি হয়ে গেছে। তো এটাকে আমি এবার নামিয়ে নেব। এই দেখো দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকমভাবে তোমরা বাড়িতে করে দেখো, খুবই ভালো লাগে খেতে। আর এদিকে দাদা তো যাবে অফিসে, তার জন্য রুটিটা করব। তো দেখো এদিকে একটু দেখিয়ে দিলাম দিদি লক্ষ্মী পুজো করছে। এদিকে দেখো তার জন্যে আর বাবু খুবই বদমাশ করছে। এই দেখো বাবার বিছানাতে দেখো কেমন বালিশগুলোকে ছুঁড়ে দিচ্ছে। আর দেখো আমি আবার রান্নাঘরে চলে এলাম, এসে রুটিটা আমি করে নিয়ে দাদাকে নাস্তাটা দিয়ে দেবো। তার কারণ দাদারও খুব তাড়া আছে, অফিসের জন্য বেরিয়ে যাবেন। তো এইদিকে দেখো আমি দাদাকে নাস্তাটা দিয়ে দিচ্ছি, কাঁচকলার তরকারি আর রুটি। তো চলো দিয়ে দিই তারপরে দাদাকে। আর এদিকে দেখো বাবুর খাবারটাও আমি রেডি করে নিয়েছি। চলো বাবুকে আমি খাইয়ে নিই। এদিকে দেখো বাবু